প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এর প্রার্থী ও দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান শুক্রবার বিকেলে এ ঘোষণা দেন। মনোনয়ন বৈধ ঘোষণার সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাসনাত আব্দুল্লাহ সহ তার সমর্থকরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত ঘোষণার পরপরই সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হলেও প্রশাসন তা আমলে নেয়নি। বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি নির্বাচন পরিচালনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেন। পর্যাপ্ত যুক্তি, পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী, উনি ব্যাংক ডিফল্টার, উনি উইলফুল ব্যাংক ডিফল্টার, উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি। দেশের অর্থকে উনি তছরুফ করেছেন এবং ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও উনি সেটিকে, এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্ট স্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে, এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে এবং আমাদের নির্বাচনী আচরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে, কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তার তথ্য গোপন করে হলফনামে উল্লেখিত, তাহলে সেটি তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ। তো আমরা এখনো প্রত্যাশা করি, কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা। তিনি আরো বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রার্থীর ক্ষেত্রে আইন ও বিধি সমানভাবে প্রয়োগ করা জরুরি, অন্যথায় জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। খাদিজা রহমান তুলি, সকাল বাংলা নিউজ ডেস্ক। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি।